লং মার্চ নিয়ে আগরতলা স্থলবন্দরের দিকে বিএনপির ৩ সংগঠনের যাত্রা। এবার জানিয়ে দিব পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা চেয়ে সংবিধান সংস্কার কমিশনে ইউপিডিএফ এর স্মরণলিপি। এবং সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। লং মার্চ নিয়ে আগরতলা স্থলবন্দরের দিকে বিএনপির ৩ সংগঠনের যাত্রা। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধনের ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করেছে তারা। আজ বুধবার সকাল ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হওয়ার কথা ছিল। শুরু হয় সকাল ৯:৩০টার দিকে। এক কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৭টার পর থেকে বিএনপির ৩ সংগঠনের নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। সংগঠন ৩টি নেতা কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফ্লিটুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। লং মার্চে থাকা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজীব পটোয়ারী প্রথম আলোকে বলেন, বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে সকাল ১০টার কিছু আগে নয়াপল্টন থেকে তাদের লং মার্চ শুরু হয়েছে। লং মার্চের বহরে প্রায় ২,০০০ গাড়ি রয়েছে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়ে প্লান্টন, ফকিরাপুল, উতেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাতপুর মোড়, তারা বরফা, ভুলতা, গাউসিয়া, চানপাড়া, মাদবন্দি, পাঁচদোনা, শহেব প্রতাপ, ভেলানগর, ইটখোলা, মাজরাইল, বারুইচা হয়ে ভৈরবে পৌঁছবে লং মার্চ। এরপর ভৈরব পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে। পার্বত্য চট্টগ্রামে বিশেষ মর্যাদা চেয়ে সংবিধান সংস্কার কমিশনে ইউপিডিএফ এর স্মরণলিপি। পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসনতান্ত্রিক মর্যাদা দাবিসহ ১৭টি প্রস্তাব দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। আজ মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে স্মরণলিপি দেয়। সেখানে এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। ইউপিডিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার সংস্করণ ও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এসব প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় সংগঠনটি। ইউপিডিএফ ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে ৩ সংসদের একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে স্মরণলিপি দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ। জাতীয় পতাকা অবমান অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে কারা আবেদন নাকচ করে দিয়েছে আদালত। আজ বুধবার অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী বলেছেন, চিন্ময়ের পক্ষ আইনজীবী ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে। গত ৩১শে অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ১৯ জনের বিরুদ্ধে মামলা করে ফিরোজ খান নামের এক বিএনপি নেতা পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালত সূত্র জানান, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী বছরের ২ জানুয়ারি ধার্য রয়েছে। তবে আজ এ মামলার জন্য ২ আসামির জামিন শুনানির কথা ছিল, তবে আইনজীবী না আসায় সেই শুনানি হয়নি। এ অবস্থায় চিন্ময়ের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন রবীন্দ্র ঘোষ নামের এক আইনজীবী।